তো আমরা আমাদের ওয়ান শট ক্লাস নিয়ে আবার ব্যাক আসছি। গত ভিডিওতে আমরা হলো নিউক্লিয়ার ফিজিক্স শেষ করছিলাম, ঠিক আছে। তো আমি বলছিলাম আমি ম্যাথেরও প্লাস ফিজিক্সেরও দুইটারই ওয়ান শট ক্লাস দিতে থাকবো, ওয়ান শট এমসিকিউ মেইনলি। তো আমরা আজকে নিয়ে আসছি হলো জটিল সংখ্যা, ঠিক আছে। জটিল সংখ্যার ওয়ান শট এমসিকিউ, যা যা মোটামুটি দরকার এমসিকিউর জন্য, কি কি টাইপের এমসিকিউ আসতে পারে, কিছু শর্টকাট দেখাবো, ঠিক আছে। যে ম্যাথগুলো তোমার ধরো করতে মানে সিকিউতে আসলে একটু ব্রড ওয়েতে করা লাগে, ওইগুলো আমরা এমসিকিউতে আসলে কীভাবে ধরো কম টাইমের মধ্যে করতে পারবো, সব মিলায় আজকের ধরো ভিডিওটা। তো আমরা স্টার্ট করতেছি হলো জটিল সংখ্যা, ঠিক আছে। দেখি ফার্স্ট এমসিকিউ আমাকে কি বলছে। জেড ইজ ইকুয়ালস টু 1 মাইনাস আই এর হোল কিউব। এটার এ আর জি মানে আর্গুমেন্ট চাওয়া হয়েছে, ঠিক আছে। আর্গুমেন্ট অফ জেড কত হবে। তো এটা যাওয়ার আগে আমি যদি হালকা একটু কথাবার্তা বলে নিই, আমাদের যদি জটিল সংখ্যা নিয়ে আমরা কথা বলি, z is equals to x plus iy, এটার আমরা বলতেছি কি আমাদের জটিল সংখ্যা, ঠিক আছে। x প্লাস iy আকারের যে কোনো সংখ্যাকে আমরা কি বলতে পারতেছি, জটিল সংখ্যা বলতে পারতেছি। যেখানে এই জটিল সংখ্যার বাস্তব অংশ হলো x, বাস্তব অংশ হলো x এবং কাল্পনিক অংশ হলো আমার y। এই জটিল সংখ্যার বাস্তব অংশ কত আমার x এবং কাল্পনিক অংশ কত আমার y, ঠিক আছে। অ্যান্ড এটাকে যদি আমি চিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই, যেই চিত্রের মাধ্যমে প্রকাশ করি সেটার বলা হয় আরগন চিত্র, ঠিক আছে। আরগন চিত্র, ম্যাথমেটিশিয়ান আরগন এই মেথডটা আবিষ্কার করছিলেন, যদিও আহামরি ডিফারেন্ট কিছু না, আমরা স্থানাঙ্ক ব্যবস্থা পড়ছি না। দেখো জেড ইজ ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, এটাকে যদি আমি চিত্রে দেখাইতে চাই তাহলে আমি স্থানাঙ্ক ব্যবস্থার ইউজ করব। যেখানে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায় কি থাকে, এটা থাকে কি এক্স অক্ষ এক্স ও এক্স প্রাইম, এটা থাকে ওয়াই অক্ষ ওয়াই ও ওয়াই প্রাইম, ঠিক আছে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আরগন চিত্রের ক্ষেত্রে এক্স অক্ষ যে অক্ষটা সেটাকে আমরা বলতেছি বাস্তব অক্ষ, এবং ওয়াই যে অক্ষটা সেটাকে আমরা বলতেছি কাল্পনিক অক্ষ। বাস্তব অক্ষ বরাবর আমার বাস্তব অংশটা বসবে, কাল্পনিক অক্ষ বরাবর আমার কাল্পনিক অংশটা বসবে। অর্থাৎ একটা জটিল সংখ্যা যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে আমি আরগন চিত্রে এটারে বসাবো কীভাবে। দেখো এক্স অক্ষ বরাবর আমি এক্স পরিমাণ যাব, ওয়াই অক্ষ পরিমাণ বরাবর আমি ওয়াই পরিমাণ যাব, তাহলে এই বিন্দুটা হলো আমার এক্স কমা ওয়াই, যেভাবে আমি স্থানাঙ্কে বিন্দু বসাই। অ্যান্ড এটাই আমার কি বোঝাইতেছে, জেড সংখ্যাটা রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। জেড যে জটিল সংখ্যা ওইটা রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আইটা কি, আই হলো আমার কাল্পনিক সংখ্যার একক, ঠিক আছে। আই নিয়ে যদি হালকা কথা আমি সাইডে একটু বলে নিই। আচ্ছা, আমার আই হলো কাল্পনিক সংখ্যার একক, আই সমান হলো √/-1, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে আমরা জানি যে আই স্কোয়ার সমান কত আসে, -1 আসে। আই কিউব সমান কত আসে, -i আসে। আই এর পাওয়ার 4 সমান কত আসে, 1 আসে। আমাদের এই চারটা মাথায় রাখলেই হয়ে যায়, ঠিক আছে। দেন আই এর পাওয়ার যদি র্যান্ডমলি কিছু একটা দেয়, কীভাবে করবো ওটা আমি যাইতেছি, সমস্যা নেই। তো এখানে আরেকটা জিনিস, ওটা হলো যে এই মূলবিন্দু থেকে যে এইটুক ডিস্টেন্স এই বিন্দু পর্যন্ত, এটার আমরা বলি আর, ঠিক আছে। এটার আমরা কি বলতেছি, আর বলতেছি। এবং এই আর রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করলো সেটার আমরা থিটা বলতেছি। আবার বলি, আমার এই হলো বিন্দুটা ছিল, বা এই আমার সংখ্যাটা ছিল, জটিল সংখ্যাটা ছিল, জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই, সেটা আমরা বসাইলাম এখানে। অ্যান্ড মূলবিন্দু থেকে বা অরিজিন থেকে আমরা যদি কানেক্ট করি, তাহলে এই যে রেখাটা, এই রেখার দৈর্ঘ্যটা হলো আর, এবং যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে কার সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করবে সেটার আমরা বলবো থিটা, ঠিক আছে। এখানে যে আরটাকে বলা হয় জটিল সংখ্যার মডুলাস অফ জেড, ঠিক আছে। বা এইভাবে লেখে জেড লিখি আমরা, জেড এর দুই পাশে মডুলাস চিহ্ন দিই।
ঠিক আছে, এটার সূত্র কি? এটার সূত্র হলো রুট ওভার বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার, অর্থাৎ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত? ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা হলো আমার মডুলাস নির্ণয়ের সূত্র। আর এখানে থিটা নির্ণয়ের টোটাল 4টা সূত্র আছে। ঠিক আছে, থিটা নির্ণয়ের কারণ কি? এখানে কোঅর্ডিনেট কয়টা আছে? চতুর্ভাগ কয়টা আছে? 4টা আছে। 4 চতুর্ভাগে 4টা সূত্র, ওয়েল টেকনিক্যালি 8টা সূত্র, আমরা যাইতেছি ওটাতে। ঠিক আছে, তো আমরা যদি পরের পেজে চলে যাই। আচ্ছা, এই হলো আমার 4টা কোঅর্ডিনেট বা 4টা চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে যদি আমার জটিল সংখ্যাটা হয়, ঠিক আছে, প্রথম চতুর্ভাগে হইতে হলে বাস্তব অংশও পজিটিভ, কাল্পনিক অংশও পজিটিভ হইতে হবে। সেকেন্ডটায় হইতে হলে বাস্তব অংশ নেগেটিভ, কাল্পনিক অংশ পজিটিভ। থার্ডে দুইটাই নেগেটিভ, ফোর্থে হলো পজিটিভ নেগেটিভ। ওই স্থানাঙ্ক ব্যবস্থা যেভাবে পড়ছো না, হুবহু সেম। তো প্রথম চতুর্ভাগে যদি হয় তাহলে থিটার সূত্র আসে হলো tan ইনভার্স y বাই এক্স এর মডুলাস। এখন সূত্র আমি বললাম 4 কোয়াড্রেন্টে 4টা আসার কথা, 8টা কেন আসবে? আর যদি হালকা একটু বুঝাই নি এই জিনিসটা, ধরো এই সাইডে বুঝাই। ধরো আমার জটিল সংখ্যাটা এইটা, তো এইখান থেকে আমি মূলবিন্দু কানেক্ট করলাম। এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা? এক্স অক্ষের ধনাত্মক দিক হলো এইটা। সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করবে সেটার আমরা বলবো আর্গুমেন্ট থিটা। এখন অ্যাঙ্গেলটা আমি এইভাবেও নিতে পারি, ঘড়ির কাঁটার বিপরীতে, এটা কি কাউন্টার ক্লকওয়াইজ, অথবা আমি ঘড়ির কাঁটার দিকেও নিতে পারি। ঠিক আছে, দুইটা অ্যাঙ্গেলই কিন্তু পসিবল। তাহলে আমরা নিব কোনটা? সোজা কথা, থিটার যেই মানটা -180 থেকে +180-র মধ্যে, -π রেডিয়ান থেকে +π রেডিয়ান, অর্থাৎ -180 থেকে +180 ডিগ্রির মধ্যে থাকবে, সেইটাকে আমরা বলি মুখ্য আর্গুমেন্ট। ঠিক আছে, নর্মালি আমাদের প্রশ্নে এইটাই চাই। আর এইটা বাদে অন্য যেটা থাকবে সেটার আমরা বলি সেকেন্ডারি আর্গুমেন্ট বা গৌণ আর্গুমেন্ট। ঠিক আছে, তো আমি সূত্র সবই তোমার দেখাই দিতেছি। দেখো, প্রথম কোয়াড্রেন্টে মুখ্য আর্গুমেন্টের সূত্র হলো tan ইনভার্স y বাই এক্স এর মডুলাস। সেকেন্ড কোয়াড্রেন্টে পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স এর মডুলাস। থার্ডে থিটা সমান -π প্লাস tan ইনভার্স y বাই এক্স এর মডুলাস। লিখে রেখো খাতার মধ্যে সাথে সাথে। 4 নম্বরে হলো -tan ইনভার্স y বাই এক্স এর মডুলাস। ঠিক আছে, এই 4টা হলো আমাদের মুখ্য আর্গুমেন্ট। ঠিক আছে, 4 ঘরে 4টা। এখন আমি বুঝবো কিভাবে কোন ঘরে পড়ছে। তোমার ধরো বললো তোমার জটিল সংখ্যা হলো 2 - 3i, তাহলে তোমার বাস্তব অংশ কত? 2, কাল্পনিক অংশ কত? -3, তাহলে প্লাস মাইনাস দেখো কোন ঘরে আছে, 4 নম্বর ঘরে আছে, ওই হিসেবে বুঝবা তুমি। ঠিক আছে, আচ্ছা, এখন প্রথম ঘরে যদি হয় সেকেন্ডারি আর্গুমেন্টের সূত্র কি আসবে? সেকেন্ডারি আর্গুমেন্টের সূত্র আসবে, দেখো এখান থেকে, আচ্ছা, -2π প্লাস tan ইনভার্স y বাই এক্স এর মডুলাস। কি বললাম? -2π প্লাস tan ইনভার্স y বাই এক্স এর মডুলাস। সেকেন্ড ঘরে হইলে আসবে, দেখো সেকেন্ড ঘরে হইলে আসবে -π মাইনাস tan ইনভার্স y বাই এক্স এর মডুলাস। ঠিক আছে, 3 নম্বর ঘরে হইলে আসবে π প্লাস tan ইনভার্স y বাই এক্স এর মডুলাস। আর যদি 4 নম্বর ঘরে হয় থিটা ইজ ইকুয়ালস টু এটা আসবে 2π মাইনাস tan ইনভার্স y বাই এক্স এর মডুলাস। ঠিক আছে, আচ্ছা, কিভাবে হইলো, যেহেতু এমসিকিউর ক্লাস আমি ডিটেলসে যাইতেছি না, আমি জাস্ট তোমাদের সূত্রটা বলে দিতেছি। ঠিক আছে, যদি মনে হয় যে এগুলো ডিটেলসে লাগবে আমার কমেন্ট বক্সে জানাইলে হবে, আমি ধরো ওইটার উপর আলাদা একটা ভিডিও বানিয়ে দিলাম, সমস্যা নেই। তাহলে এই ছিল আমাদের ওভারঅল সূত্র। তো আমি আরেকবার চেক করে নিই, দাঁড়াও।
হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার জটিল সংখ্যা z = x + iy নিয়ে কথা হলো। আমরা এখানে কি নিয়ে কথা বললাম? i নিয়ে একটু কথা বললাম, বাস্তব অংশ, কাল্পনিক অংশ, মডুলাস নিয়ে কথা বলছি, আর্গুমেন্ট নিয়ে কথা বলছি। এখন আমরা আমাদের প্রশ্ন সলভিংয়ে চলে যাই। বলছে z = 1 - i এর হোল কিউব হলে আর্গুমেন্ট অফ z কত হবে? প্রথম প্রশ্ন বা প্রথম সমস্যা যেটা, সেটা হলো আমার এখানে অ্যান্সারে কি ভুল দিয়ে রাখছে, তাই তো -3p/4, যাই হোক ওটা আমরা দেখতেছি। প্রথম কথা, আমার জটিল সংখ্যা কোন ফরম্যাটে থাকবে? z = x + iy, এই ফরম্যাটে থাকতে হবে, তাই তো? আমার জটিল সংখ্যা থাকতে হবে z = x + iy, এই ফরম্যাটে থাকতে হবে। আচ্ছা, আমার কিন্তু ওই ফরম্যাটে নাই, ঠিক আছে? আমার এই ফরম্যাটে নাই, আমার তার উপর কিউব চলে আসছে, ঠিক আছে? তো আমার প্রথম কাজ যেটা হবে, আমরা এটারে ভাঙবো। দেখি কি আছে, z = 1 - i এর হোল কিউব। আমরা হোল কিউবের সূত্র জানি, a³ - 3a² b প্লাস 3ab² মাইনাস b³। 1 এর কিউব মানে 1 থাকবে, মাইনাস 1 এর স্কোয়ার মানে 1, 3 × 1 × i, তার মানে 3i। এটা i² মানে কত? i² মানে হলো আমার -1, ঠিক আছে? তাহলে এটা আসবে -3, 3 × 1 = 3, আর এটা -1, তাহলে -3। i³ এর মান আসে হলো -i। তাহলে 1 থেকে 3 গেলে -2, এদিকে -3i, মাইনাসে মাইনাসে প্লাস i, তাহলে আসে হলো -2 - 2i, ঠিক আছে? -2 মাইনাস কত আমার 2i, ভালো কথা। তাহলে দেখো আমার এখন জটিল সংখ্যার ফরম্যাটে চলে আসছে, আমার জটিল সংখ্যার ফরম্যাটে এটা সুন্দর মতো চলে আসছে। এখন তাহলে এখানে চিন্তা করো, এখানে x এর মান কত? এখানে x এর মান হলো -2, y এর মান কত? y এর মানও -2, অর্থাৎ মাইনাস মাইনাস, তাই তো? আমার কোন ঘরে পড়ছে? থার্ড ঘরে পড়ছে। মাইনাস মাইনাস আমার কোন ঘরে পড়তেছে? থার্ড ঘরে পড়তেছে, ঠিক আছে? তো থার্ড ঘরে আমার যেহেতু আর্গুমেন্ট চাইছে, আমি মুখ্য আর্গুমেন্টই দিব। আর্গুমেন্ট যদি বলে মুখ্য আর্গুমেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে থার্ড ঘরে আর্গুমেন্টের সূত্র কী ছিল? সূত্র ছিল -π প্লাস tan ইনভার্স y/x এর মডুলাস, ঠিক আছে? দেখো -π প্লাস tan ইনভার্স y এর মান -2, x এর মান -2, ভাগ করলে 1 চলে আসবে, 1 এর মডুলাস 1ই থাকে। tan ইনভার্স 1, tan কতর মান 1? tan 45, মানে π/4 এর মান 1। এখন এদিকে লসাগু করে, লসাগু করলেই তো হয়ে যাবে। লসাগু হলো 4, উপরে হলো -4π প্লাস π। তাহলে এখানে কি থাকে? -3π থাকে, তার নিচে কত আসে? 4 আসে, তাহলে -3π/4। আচ্ছা, এটা 3π হবে, এটা পাই এর জায়গায় ভুলে পি দিয়ে রাখছে, ক নাম্বার অ্যান্সার, ঠিক আছে? হ্যাঁ, অবভিয়াসলি তোমরা যখন করবা এত ভেঙে ভেঙে করবা না, অবভিয়াসলি তোমরা লাইন যত পারো স্কিপ করবা। আমি বোঝানোর জন্য ধরো বেশি লাইন দিতেছি, বাট তোমরা হলো লাইন স্কিপ করবা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আমরা এখানে মডুলাসটা বের করে ফেলি, তাহলে এক কাজে আমাদের 2 কাজ হয়ে গেল। কি বললাম? এখানে আমরা মডুলাসটা বের করে ফেলি, ঠিক আছে? এই হলো আমার জটিল সংখ্যা z। এখন এটার যদি মডুলাস চাই, মডুলাস অফ z মানে কি? √x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। x এর সহগ কত? সরি x এর সহগ না, বাস্তব অংশের স্কয়ার প্লাস কাল্পনিক অংশের স্কয়ার। বাস্তব অংশের স্কয়ার প্লাস কাল্পনিক অংশের স্কয়ার। বাস্তব অংশ হলো -2, স্কয়ার করলে কত? 4। কাল্পনিক অংশও -2, স্কয়ার করলে 4। তাহলে এখানে 4 কয়টা আসে? 2টা, 2 × 4, তার √, তাহলে আসে 2√2। এই 4-এর রুট করলে 2 আসবে, 2√2, শেষ। এখন দেখি i এর আর্গুমেন্ট কত। হ্যাঁ, অবভিয়াসলি এটা তুমি সূত্র দিয়ে করতে পারো, আমি মানা করতেছি না, সূত্র দিয়ে অবভিয়াসলি করতে পারো। বাট যখন এরকম x + iy এই ফরম্যাটটার বদলে দেখবা শুধুমাত্র একটা পার্ট আছে, শুধুমাত্র বাস্তব অংশ আছে বা শুধুমাত্র কাল্পনিক অংশ আছে, ঠিক আছে? তখন আমরা চিত্র দিয়ে না ইজিলি নির্ণয় করতে পারি। কিভাবে? দেখো, i সংখ্যাটা কত? z = i,
তাহলে এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটের সাথে যদি আমি মিলাইতে চাই, তাহলে দেখো এক্সের মান এখানে নাই, নাই মানে কি আছে, অবভিয়াসলি আছে, মান কত 0 প্লাস আই আর ওয়াইয়ের কাজ কে করতেছে, আমার 1 করতেছে। তাহলে এখানে বিন্দুটা কত, এক্সের মান 0, ওয়াইয়ের মান কত 1। তাহলে যদি আমি আর্গন চিত্রে ওরে বসাই কীরকম আসবে, এক্স অক্ষ বরাবর 0 মানে যাবে না কোথাও, ওয়াই অক্ষ বরাবর 1, ধরে নিলাম এইটুকু 1, তুমি বড় ধরো ছোট ধরো সমস্যা নেই। তাহলে এই জায়গায় হলো বিন্দুটা, এইটুক হবে কি তার মডুলাস, এবং সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণটা তৈরি করছে। এই কোণটা কত আমার 90 ডিগ্রি, 90 ডিগ্রি বা কত রেডিয়ান, π/2। তাহলে অ্যান্সার কত আমার, কই π/2। ঠিক আছে, আমি বলতে পারো ভাই আমি এই অ্যাঙ্গেলটা কেন নিলাম না, তাহলে তো এটা মুখ্য থাকে না। আমার মুখ্য আর্গুমেন্ট কোনটা, যেটা -180 থেকে +180-র মধ্যে থাকবে, সেটার আমরা কি বলতেছি, মুখ্য আর্গুমেন্ট বলতেছি। ঠিক আছে, আচ্ছা এরপরে যাই। আচ্ছা, z = 2 + 3i, ভালো কথা। এখন বলছে z - z বার, ওই z বার দ্বারা কি বোঝায়, ঠিক আছে, z বার বোঝায় হইল আমার যে জটিল সংখ্যা দেয়া আছে z, তার অনুবন্ধী জটিল সংখ্যা। কি বোঝায়, তার অনুবন্ধী জটিল সংখ্যা, তার অনুবন্ধী জটিল সংখ্যা বোঝায়। দেখি আমরা এদিকে, আমার z যদি একটা জটিল সংখ্যা হয় x + iy, তাহলে তার অনুবন্ধী জটিল সংখ্যা হবে আমার যে কাল্পনিক অংশ আছে, মানে কি এই পার্টটা, কাল্পনিক অংশ তো শুধু y, কাল্পনিক অংশ সহ যে পার্টটা, মানে i সহ যেই পার্টটা, i সহ যেই পার্টটা, তার চিহ্ন চেঞ্জ করে দিব। ওর চিহ্ন কি প্লাস, এখান থেকে করে দিব মাইনাস, অর্থাৎ এটা হবে z বার। অর্থাৎ আমার যদি জটিল সংখ্যা 2 + 3i হয়, এর অনুবন্ধী কত হবে 2 - 3i। আমার জটিল সংখ্যা যদি i + 2 হয়, তাহলে তার অনুবন্ধী হবে কি i - 2 না। অনুবন্ধী মানে কি, অনুবন্ধী মানে বলতেছি i সহ যেই পার্টটা আছে তার চিহ্ন চেঞ্জ হবে। i সহ আছে কি এই পার্টটা, তাই না, ওর চিহ্ন চেঞ্জ করো, ওর আগে চিহ্ন পজিটিভ আছে, ওর চিহ্নটারে নেগেটিভ করে দাও, অর্থাৎ -i + 2। যাই হোক, এই ছিল আমাদের z, এই ছিল আমাদের কি z বার। এখন বলছে z থেকে z বার বিয়োগ করছে, তাই তো, z থেকে z বার বিয়োগ করছে, বিয়োগ করলে এই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, 2 আর 2 কাটা যাবে, তাহলে z - z বার সমান 3i আর 3i যোগ করলে কত আসবে, 6i আসবে। তাহলে আগের মতোই জটিল সংখ্যাটা কত, 0 + 6i, তার মানে কত 0,6, 0,6 আর কোন চিত্রে বসাও, x অক্ষ বরাবর যাবা না, y অক্ষ বরাবর 6 যাবা, এই হলো আমার মডুলাসটা হবে, আর এই হবে আর্গুমেন্ট কত π/2, কই π/2, বুঝছি এটা সবাই। আচ্ছা দেখি, বলে দিছে z1 = 1 + i, z2 = কত 2 + i, বলছে z1 × z2 এর মডুলাস কত হবে। আচ্ছা, z1 তো আমার লাগবে, z2 এর অনুবন্ধী লাগবে, z2 এর বার মানে z2 এর অনুবন্ধী কত আসবে, 2 - i আসবে। এখন z1 × z2, z1 × z2 এর বার, তাই তো, z1 মানে হলো 1 + i, আর z2 মানে কত, মানে z2 এর বার, এটা হলো 2 - i। গুণ করো, 1 এর সাথে 2 গুণ দাও, 2 × 1 = 2, 1 এর সাথে -i গুণ দাও, তার মানে -i। এদিকে i এর সাথে 2 গুণ হবে, +2i, i এর সাথে -i গুণ হবে, মাইনাস থাকবে, i × i কত, i²। ঠিক আছে, দেখি এ হলো 2i - i, তার মানে +i, আর এই -i² মানে হলো -1, তাই তো, প্লাস হয়ে যাবে, 2 আর 1 কত 3 + i। তাহলে এখানে x এর মান কত, x এর মান হলো 3, y এর মান কত, i এর যে সহগ সেটা কত 1। এখন যদি মডুলাস চায়, মডুলাস আসবে কি, √ বাস্তব অংশের স্কয়ার প্লাস কাল্পনিক অংশের স্কয়ার, 3 এর স্কয়ার 9, 1 এর স্কয়ার 1, 9 আর 1 10, কই, ঠিক আছে।
আচ্ছা, এরপর বলছে আই এর বর্গমূল কত। এটা করানোর আগে 7 নাম্বার প্রশ্নটা আগে একটু দেখি। 7 আর 6 সেম তো, আগে 7 করাই আমি। এখানে বর্গমূল আমরা বের করছিলাম না? বর্গমূল কিন্তু আমাদের খ নাম্বারে বা গ নাম্বারে 4 মার্কের জন্য আসে। তো এই 4 মার্কের ওই বিশাল ম্যাথটা কি তুমি এখন এমসিকিউর জন্য বসে বসে করবা? অবভিয়াসলি না। ঠিক আছে, তাহলে আমরা কি করব? দেখো, আমরা যে কাজটা করব, আমরা এখানে একটা শর্টকাট অ্যাপ্লাই করব। 2 স্টেপের শর্টকাট। ঠিক আছে, টোটালি 2 স্টেপের শর্টকাট আসবে। দেখি, প্রথম স্টেপ এই জায়গায় হলো, তোমার কার বর্গমূল বের করতে বলছে? -5 প্লাস কত? 12/। যারই বর্গমূল বের করতে বলুক না কেন, সেটা যেন x প্লাস IY ফরম্যাটে থাকে, এটা আগে নোটিস করবা। ওই ফরম্যাটে কি আছে? হ্যাঁ আছে। এটার মান কত? আমার x, এটার মান কত? আমার মানে 12-র মান, 12-র যেটা, এটা হলো y, আর ওই i তো আছে এর মতো। ভালো কথা। আচ্ছা, গেল। তার মানে এই ফরম্যাটে আছে। এখন নোটিস করো এদের মাঝে কি আছে। এদের মাঝে যদি আমি দেখি, এদের মাঝে এই জায়গাটার মধ্যে দেখো, এদের মাঝে এখানে কি আছে? প্লাস আছে। ঠিক আছে, তার মানে তুমি যে রুট করবা বা বর্গমূল করবা, তার মাঝেও, সেই বর্গমূলটার মাঝেও প্লাস থাকতে হবে। বর্গমূল যেহেতু করতেছে, সামনে তো প্লাস মাইনাস আসবেই। ভিতরে নোটিস করো, ভিতরে প্লাস কার কার মাঝে আছে? এইটার মাঝে আছে প্লাস, এইটার মাঝে আছে প্লাস। তার মানে ঘ এবং গ হওয়ার কোনো চান্স নেই। ক্লিয়ার? ঘ এবং গ হওয়ার কোনো চান্স নেই। তাও তো আমি আটকাইলাম, ক খ এখনও আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? দেখো, তুমি যে কাজটা করবা, তুমি অপশন টেস্ট করবা। আমরা এখানে কি করতেছি? অপশন টেস্ট করতেছি। এখন অপশন টেস্টটা কিভাবে করবো দেখি। অপশন নাও। অপশনটা কত তোমার? দেখো, +-2 প্লাস 3i, আরেকটা হলো +-2 প্লাস কত? 3i। আচ্ছা, তুমি কি করবা? অপশনের এই যে 2 আছে, এর স্কোয়ার করো, কত আসে? 4। আর এখানে যে 3i আছে, i সহ, কি বললাম? i সহ, অবভিয়াসলি i সহ, এটার স্কোয়ার করো। দেখো, প্লাস দিয়ে i সহ 9, 3 এর স্কোয়ার করলে কত? 9, i এর স্কোয়ার করলে কত? i স্কোয়ার, তাই তো? 3 এর স্কোয়ার করলে কত আসতেছে? 3 এর স্কোয়ার করলে কত আসতেছে? 9 আসতেছে। i এর স্কোয়ার করলে কত আসতেছে? i স্কোয়ার আসতেছে। তার মানে এটার আমি লিখতে পারি 4 i স্কোয়ার মানে -1 মানে -9। তার মানে কত আসে? 4 থেকে 5 গেলে -5। ঠিক আছে, এখন আমি এটাও একবার করে নিই, দেন বুঝাই দিই। এখানেও দেখো, এই যে বাস্তব অংশ -2, এটার স্কোয়ার করো, আসবে 4 প্লাস, এখানে স্কোয়ার করি, 3 এর স্কোয়ার কত? ওয়েট, কোন একটা জায়গায় কি মিস করলাম কিছু? না না না, ঠিক আছে, না ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যেটা বলতে নিছিলাম, এদিকে নোটিস করি, এদিকে আছে কত? 2 প্লাস 3i। ভালো কথা। আমার যে অপশন আছে, অপশনের আমি কি করব? অপশনের বাস্তব যে অংশটা আছে, কি বললাম? অপশনের আমার বাস্তব যে অংশটা আছে, এটার আমি স্কোয়ার করলাম, কত আসলো? 4। কাল্পনিক যে অংশটা আছে i সহ, সেটার স্কোয়ার করব, 3 এর স্কোয়ার 9, আর i এর স্কোয়ার কত? i স্কোয়ার মানে -1। 4 থেকে 9 গেলে কত? -5। দেখো, অপশনের বা আমার প্রশ্নের বাস্তব অংশের সাথে মিলে, অবভিয়াসলি মিলে। ঠিক আছে, প্রশ্নের বাস্তব অংশের সাথে আমার কি করতেছে? ম্যাচ করতেছে। যেহেতু ম্যাচ করতেছে, আমার এটা অ্যান্সার। দেখো কথা বুঝছি কিনা। ফার্স্ট স্টেপ কি? দেখবো যে মাঝে কি আছে। মাঝে যদি প্রশ্নের এখানে মাঝে যদি প্লাস থাকে, তাহলে আমার অ্যান্সারও প্লাস থাকতে হবে। মাঝে মাইনাস থাকলে অ্যান্সারও কি থাকতে হবে? মাইনাস থাকতে হবে। ঠিক আছে, দেন আমার কাজ কি? অপশনের আমি বাস্তব অংশের স্কোয়ার করব, কাল্পনিক অংশের স্কোয়ার করব, যোগ করে দিব। ঠিক আছে, বাস্তব অংশের স্কোয়ার করব, কাল্পনিক অংশের স্কোয়ার করব, দেন কি করে দিব? আমি যোগ করে দিব। ভালো কথা। দেন দেখবো যোগফলটা আমার এই বাস্তব পার্টের সাথে ম্যাচ করে কিনা, এটা এই বাস্তব পার্টের সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে, আমার ওইটা অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার গেল খ। সেম প্রসেসে আমি এটা করি। i এর বর্গমূল, i মানে এটার এইভাবে লেখা যায় 0 প্লাস 1 ইন্টু i। আচ্ছা, তার মানে মাঝে কি আছে? আচ্ছা, মাঝে কি আছে? প্লাস আছে। তাহলে অ্যান্সারেও মাঝে কি থাকতে হবে? প্লাস থাকতে হবে। তার মানে এটা তো হইতে পারে না, এটা হইতে পারে না।
হতে পারে কোনটা তাহলে? বাকি দুইটার যে কোনো একটা, ঠিক আছে? বাকি দুইটার যে কোনো একটা। এখন বাকি যে দুইটা আছে আমরা নেই, অ্যান্ড আমরা অপশন সবসময় টেস্ট করব লাস্ট থেকে। একটা জিনিস মাথায় রাখবা, অপশন যখন টেস্ট করবা লাস্টের থেকে টেস্ট করে করে আসবা। তুমি প্রথমেই ক নাম্বার নিয়ে ট্রাই করলা, ক নাম্বারে অ্যান্সার হওয়ার চান্সটা একটু কম থাকে, তো আমরা লাস্টের থেকে ট্রাই করব। আচ্ছা, এখানে জটিল সংখ্যাটা কত দেখো, বর্গমূলটা প্লাস মাইনাস হাফ, ভিতরে 1/√2 গুণ করে দাও, তার মানে 1/√2 প্লাস 1/√2 ইন্টু কত আই, ঠিক আছে? এখন দেখি, এ হলো বাস্তব অংশ, এটার স্কোয়ার করো, স্কোয়ার করলে আসে কত? হাফ, আসলো হাফ। আচ্ছা, প্লাস এটা কাল্পনিক অংশ, আই সহ নিব আমরা, ঠিক আছে? নর্মালি কাল্পনিক অংশ বললে আই বাদের পার্টটা চিন্তা করা হয়, শর্টকাটের মধ্যে আমরা আই সহ নেব। স্কোয়ার করো, 1/√2 স্কোয়ার করলে হাফ, আর আই এর স্কোয়ার করলে কত? আই স্কোয়ার মানে -1। এখন দেখো হাফ, এটা আসে -হাফ, তার মানে কত? 0। দেখো এর বাস্তব অংশ কি 0? 0, তার মানে আমার অ্যান্সার এটা, ঠিক আছে? তার মানে এই শর্টকাট দিয়ে আমরা সলভ করব, ঠিক আছে? আচ্ছা, চতুর্থ মূলের একটা ম্যাথ দিছে, ঠিক আছে? এটা রুট না কিন্তু, এটা 4th রুট, ঠিক আছে? 4th রুটের একটা ম্যাথ দিছে। এখন এটার আমার ডিরেক্ট শর্টকাট আছে। কি বললাম? এটার আমার ডিরেক্ট শর্টকাট আছে। কীরকম শর্টকাট আছে দেখি, শর্টকাটটা লিখি। ধরো 4th রুট করতে বলছে, ঠিক আছে? ভিতর আছে মাইনাস কি আছে, ধরো এক্স আছে, ঠিক আছে? যেমন এখানে -49, এক্স এর মান এখানে কত? 49। অ্যান্সার হবে কি দেখি, এক্স এর রুট করব, তাকে 2 দ্বারা ভাগ করব, তাকে আবার রুট করব, সামনে প্লাস মাইনাস, দেন এই সাথে 1 প্লাস মাইনাস আই। দেখো আবার বলতেছি কি করব, ধরো 4th রুট অফ -x করতে দিছে, ঠিক আছে? আমি কি করব, x কে রুট করব, আবার আমি লিখে দিতেছি। দেখো আমি x কে রুট করব, মাইনাস বাদে কিন্তু, x কে রুট করব, তার নিচে 2 নিব, দেন এটারে আবার রুট করব, দেন সামনে একটা প্লাস মাইনাস, ভিতরে এই রুটের বাইরে কিন্তু, ভিতরে গুণাকারে 1 প্লাস মাইনাস আই, ঠিক আছে? তাহলে দেখি আমি টেস্ট করি। আমার এখানে x এর মান কত? 49। তাহলে x এর রুট করবা, 49 এর রুট করবা 7, তার নিচে 2, দেন এটার কি আবার রুট, এদিকে 1 প্লাস মাইনাস আই, সামনে প্লাস মাইনাস। দেখো কার সাথে মিলে, সেকেন্ডটা শেষ, ঠিক আছে? আমার ওই 4th রুট 1 পেজ ধরে করা লাগবে না। দেখো কথা বুঝছি কিনা, ক্লিয়ার? আচ্ছা, এরপর বলছে আই এর পাওয়ার 5, 6, 7, 8, 9 এই 5টার যোগফল কত? আচ্ছা, এখানে আমাদের আই রিলেটেড যে নলেজটা সেটা কাজে লাগবে। আমি আমার যে লিখছিলাম সেখানে চলে যাই। আচ্ছা দেখো, এখানে আই যদি থাকে, মানে আই এর পাওয়ার যদি 1 থাকে, সেটা কত আসবে? √1, মানে এটার আমরা আই আকারেই রাখবো, ঠিক আছে? এটার আমরা আই আকারেই রাখলাম। আই স্কোয়ার মানে -1 আসবে, আই কিউব মানে কত আসবে? -i আসবে, i4 মানে কত আসবে? 1 আসবে। এখন এই 4টা যোগ করো তো, i এর পাওয়ার 1 প্লাস i এর পাওয়ার 2, i এর পাওয়ার 3, i এর পাওয়ার 4। i এর পাওয়ার 1 মানে কত? i স্কোয়ার মানে -1, i কিউব মানে -i, i এর পাওয়ার 4 মানে 1। দেখো তো সব কাটাকাটি চলে যায়, কত থাকে? 0 থাকে। সব কাটাকাটি চলে যায়, কত থাকে? 0 থাকে। তার মানে তুমি আই এর পাওয়ার যে নিতেছো, যদি 4টা পরপর নাও, 4টা পরপর ক্রমিক সংখ্যা নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, দেন তাদের যদি যোগ করো, যোগফলটা কত আসবে? 0 আসবে। এবং পরপর কয়টা? 4টা, ঠিক আছে? পরপর কয়টা? 4টা। তাহলে এখানে দেখো আই এর পাওয়ার 5, 6, 7, 8 পরপর 4টা নিছি, এবং পাওয়ারগুলো ক্রমিক সংখ্যা নিছি, এটা হয়ে যাবে কত? 0 হয়ে যাবে, ঠিক আছে? থাকবে কি? আই এর পাওয়ার 9। এখন আমি এটা কীভাবে বের করবো? সোজা কথা, আই এর পাওয়ার কত? 9, এটারে তুমি 4 দ্বারা ভাগ করবা, 4 দুগুণে 8, থাকে কত? 1। আই এর মাথায় 9 উঠায় ভাগশেষটা বসায় দিবা। কি বললাম? যেই পাওয়ারই থাকুক আই এর, তাকে 4 দ্বারা ভাগ করব। ভাগ করার পর আমরা যে ভাগশেষটা থাকবে, ভাগশেষটা আই এর মাথায় বসায় দিব।
সেটাই অ্যান্সার। তাহলে আই এর পাওয়ার 1 মানে কত? আই। যদি ভাগশেষ 2 হইতো আই স্কোয়ার অ্যান্সার হইতো, আই স্কোয়ার মানে -1। 3 হইলে আই এর পাওয়ার 3 অর্থাৎ -i অ্যান্সার হইতো। এই চারটা আমরা মুখস্থ রাখবো, ঠিক আছে? এই চারটা আমরা মুখস্থ রাখবো। আচ্ছা, গেল আমাদের এটা। তাহলে অ্যান্সার কত? আই। দেখি সিমিলার কাজে এখানে আই এর পাওয়ার -49, এটার মান কত? তাহলে এটার আগে লেখা যায় 1/i এর পাওয়ার কত? 49। এখন 49কে তুমি ভাগ করো। কত দ্বারা ভাগ করবা? 4 দ্বারা ভাগ করবা। 4 1 কে 4 থাকে 9, 4 2 8 থাকে 1। তার মানে এটা লেখা যায় 1/i এর পাওয়ার 1 মানে শুধু i। এখন অ্যান্সারে তো 1/i নাই। যদি এরকম তোমার ভগ্নাংশ চলে আসে যেটা থেকে তোমার ভগ্নাংশটা অমিট করতে হবে বা মিটাইতে হবে বা সরাইতে হবে, তুমি সিম্পলি উপরে নিচে আই গুণ করে দিবা। সিম্পলি উপরে নিচে আই গুণ করে দিবা। তাহলে উপরে i ইন্টু 1 কত? আই। নিচে i ইন্টু আই কত? আই স্কোয়ার মানে কত? -1। তার মানে অ্যান্সার থাকতেছে -i। খুঁজো -i। এই তো বুঝছি। আচ্ছা, এরপর ওমেগাতে চলে আসছি আমরা, ঠিক আছে? পরের টানা কয়েকটা ম্যাথ হলো ওমেগা নিয়ে। পরের টানা কয়েকটা ম্যাথ ওমেগা নিয়ে। আচ্ছা দেখি এখন ওমেগার ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, ওমেগার ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে নিই। দেখি ওমেগা মানে কি? আমাদের যে 1 আছে, সংখ্যা 1, তার যদি আমি কিউব রুট করি, এটা সারা জীবন আমি কি লিখছি? 1 লিখছি। বাট তুমি করতেছো কি? কিউব রুট করতেছো। তার মানে তোমার অ্যান্সার কয়টা আসতে হবে? 3টা আসতে হবে। অ্যান্সার আসতে হবে কয়টা? 3টা। আমরা লিখি একটা, কারণ কি এই একটা হলো বাস্তব সংখ্যা আসে আর বাকি 2টা জটিল সংখ্যা আসে। কি কি আসে দেখি। একটা আসে তো 1, আরেকটা আসে -1 প্লাস √(-3/2), আরেকটা আসে -1 -√(-3/2)। ঠিক আছে? এর মধ্যে আমরা যে কি কাজটা করছি, আমরা যে কোনো একটাকে ধরে নিছি ওমেগা, ঠিক আছে? অ্যান্ড আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে এইটারে যদি তুমি স্কয়ার করে দাও, এটারে তুমি কি করে দাও? স্কয়ার করে দাও, তাহলে অন্যটা চলে আসবে। তাহলে এটা যদি ওমেগা চিন্তা করি, এটার স্কয়ার করলে আরেকটা আসতেছে, তাহলে আরেকটার আমি বলতে পারি ওমেগা স্কয়ার। ঠিক আছে? তার মানে আমার যে একটা তো আসছে বাস্তব 1, আর 2টা আসছে জটিল। জটিল যে মূল 2টা, তারা একটা আরেকটার বর্গের সমান, এটা হলো প্রথম কথা। সেকেন্ড কথা হলো একটা আরেকটার উল্টা বা বিপরীত। ঠিক আছে? অর্থাৎ ওমেগা সমান হলো অথবা ওমেগা স্কয়ার সমান হইল 1/ওমেগা। ঠিক আছে? একটা আরেকটার স্কয়ার, দেন আমি বলতেছি একটা আরেকটার বিপরীত বা উল্টা। দেন এখানে আমরা সূত্র মনে রাখবো কি, যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু কত? 0। দেন আমাদের ওমেগা এর কিউব, এটা আসে হলো 1। ঠিক আছে? দেন ওমেগার পাওয়ারের ক্ষেত্রে ওটা আমি যাইতেছি। ঠিক আছে? ওমেগার পাওয়ার, এটা ধরো পরের পেজে দেখাবো। ওমেগার পাওয়ার আমরা যদি 1 নেই, সেটা ওমেগাই থাকবে। ওমেগার পাওয়ার যদি 2 নেই, সেটা ওমেগা স্কয়ারই থাকবে। ওমেগার পাওয়ার যদি 3 নেই, সেটা 1 আসবে। ঠিক আছে? এই তিনটার প্যাটার্ন বারবার রিপিট হবে। মিলায় দেখি, ওমেগার পাওয়ার যদি 4 নাও, এটার লেখা যায় ওমেগা ইন্টু ওমেগা কিউব। ওমেগা কিউব মানে 1, তাহলে ওমেগা ইন্টু ওমেগা, ওমেগাই থাকতেছে। আবার বলতেছি, প্রথম 3টা ফিক্স। ওমেগার পাওয়ার 4কে লেখা যায় ওমেগার পাওয়ার 1 ইন্টু ওমেগার পাওয়ার 3। কারণ কি, গুণাকারে থাকলে পাওয়ার যোগ হয়ে 4ই আসবে আবার। দেন ওমেগার পাওয়ার ধরো আমি বললাম 5, এটারে বলা যায় ওমেগার পাওয়ার 2 ইন্টু ওমেগার পাওয়ার 3। এটা থাকতেছে ওমেগা স্কয়ার, কারণ ওমেগা কিউব 1 হয়ে যাবে। দেন ওমেগার পাওয়ার যদি 6 নাও, এটা আসবে ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব, এটা 1 চলে আসবে। ঠিক আছে? অর্থাৎ 3টার প্যাটার্ন বারবার রিপিট হইতেছে। আর পরপর যে কোনো 3টা নাও, যে কোনো 3টা, ধরো এখানে আমি এই 3টা নিলাম, ওমেগার পাওয়ার 3 প্লাস ওমেগার পাওয়ার 4 প্লাস ওমেগার পাওয়ার 5। ওমেগার পাওয়ার 3 কত আসছে দেখে বলো তো? 1 আসছে।
ওমেগার পাওয়ার 4 কত আসছে, ওমেগা আসছে, ওমেগার পাওয়ার 5 কত আসছে, ওমেগা স্কোয়ার, আর এই তিনটার যোগফল কত, 0। অর্থাৎ আই এর বেলায় পরপর যদি 4টা ক্রমিক পাওয়ার নিয়ে যোগ করতাম 0 আসতো, ওমেগার বেলায় পরপর 3টা। আচ্ছা, এখন বলছে এককের একটি জটিল ঘনমূল ওমেগা। ভালো কথা, বলছে 2 বাই ওমেগার পাওয়ার কত 13 প্লাস ওমেগার পাওয়ার কত 26। এটা কত আসবে? আমাদের কাজ সেম থাকবে। আই এর বেলায় পাওয়ারটারে 4 দ্বারা ভাগ করছি, কারণ কি প্যাটার্ন 4টার ছিল। এবার পাওয়ারকে 3 দ্বারা ভাগ করব, কারণ প্যাটার্ন 3টার আসতেছে। 3 দ্বারা ভাগ করলাম, 3 4 12, থাকে কত 1। তার মানে তুমি ওমেগার মাথায় ভাগশেষ মানে 1 বসায় দিবা। 1 লিখলেও যা, না লিখলেও তা, ঠিক আছে। দেন পাওয়ার আছে 26, ভাগ করো, 3 দ্বারা ভাগ করতেছি, 3 8 24, থাকতেছে কত 2, অর্থাৎ মাথার মধ্যে ভাগশেষটা বসায় দাও। এখন আমরা সূত্র জানি না যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কত 0। এখান থেকে বলতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান -1 বলা যায়। তাহলে এটার বদলে লিখতে পারি 2 বাই -1। তাহলে অ্যান্সার কত আমার -2। ক নম্বর অ্যান্সার। বুঝছি সবাই? আচ্ছা, দেখি এটার একটা সুন্দর শর্টকাট আছে। কি বললাম? এটার একটা সুন্দর শর্টকাট আছে, বাট শর্টকাটের একটা ক্রাইটেরিয়াও আছে। মানে মন চাইলে আমি শর্টকাটটা বসাই দিতে পারি না, একটু জিনিসপত্র একটু দেখা লাগবে, ঠিক আছে? কয়েকটা ক্রাইটেরিয়া মেনটেন করা লাগবে। দেখি তো এখানে বলা হয়েছে কি যে এককের একটা কাল্পনিক ঘনমূল ওমেগা। ভালো কথা। দেন এখানে 3টা উৎপাদক দিছে, তাদের পরস্পর গুণাকারে দিছে, ঠিক আছে? আচ্ছা, গুণাকারে থাকলো, সমস্যা নেই। আমরা যেটা নোটিস করব, এখানে কি 3টা করে আছে কিনা। 3টা করে থাকতে হবে। কি বললাম? এখানে 3টা করে থাকতে হবে। 3টা করে কি আছে? হ্যাঁ আছে। প্রথম ক্রাইটেরিয়া কি ছিল? 3টা করে থাকতে হবে। সেকেন্ড ক্রাইটেরিয়া ছিল এই 3টার মধ্যে 2টা থাকতে হবে পজিটিভ, একটা নেগেটিভ। অর্থাৎ 2টার সামনের চিহ্ন দেখো, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, পজিটিভ পজিটিভ নেগেটিভ, পজিটিভ পজিটিভ নেগেটিভ। আচ্ছা, তার মানে মিলছে, মানে শর্তটা মিলে গেছে, অ্যাপ্লাই করতে পারবো শর্টকাটটা, ঠিক আছে? আবারও বলতেছি, 3টা করে রাশি নিয়ে উৎপাদক থাকতে হবে, অ্যান্ড এই 3টার মধ্যে 2টার চিহ্ন পজিটিভ হইতে হবে, আর একটার চিহ্ন কি হইতে হবে? নেগেটিভ হইতে হবে, ঠিক আছে? যদি এরকম হয় তাহলে আমরা কি লিখতে পারি দেখো। যদি এরকম হয় তাহলে এই উৎপাদকটার বদলে, এটার বদলে আমি লিখব যার চিহ্ন মাইনাস আছে না, অর্থাৎ কি মাইনাস ওমেগা স্কোয়ার, তাকে 1 বৃদ্ধি করে লিখব। কি বললাম? তাকে আমি 1 বৃদ্ধি করে লিখব। দেখো, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার কয়টা আছে? একটা আছে, তাই না? এই মাইনাস ওমেগা স্কোয়ারের সহগ কত? 1 না, মানে একটা আছে। এটার 1 বৃদ্ধি করো, তাহলে কত হবে? 2 হবে। অর্থাৎ এইটার বদলে আমি লিখতে পারবো -2 ওমেগা স্কোয়ার। দেন এটা দেখো, এখানে মাইনাসটাকে -1, এটারে 1 বৃদ্ধি করো, তাহলে কত আসবে? -2। -1, এটার 1 বৃদ্ধি করো, -2। এখানে আছে কে? মাইনাস ওমেগা, তাহলে এর বদলে আমি লিখতে পারবো 1 বৃদ্ধি করো, -2 ওমেগা। দেখো কথা বুঝছি? মাইনাস রিলেটেড বা মাইনাস সহগ, মানে চিহ্ন মাইনাস এরকম যেটা আছে তাকে 1 বৃদ্ধি করে লিখবো, ঠিক আছে? অর্থাৎ এইটার বদলে -2 ওমেগা স্কোয়ার, এটার বদলে -2, এটার বদলে -2 ওমেগা। আচ্ছা, তাহলে এখন গুণ করে দাও, তাহলে তো কাহিনী শেষ। মাইনাস মাইনাস মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস থাকবে। এদিকে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এদিকে ওমেগা স্কোয়ার, তার সাথে ওমেগা গুণ হবে, চলে আসবে ওমেগা কিউব। -8 ওমেগা কিউবের মান কত? 1। তার মানে অ্যান্সার কত আমার? -8। দেখো বুঝছি কিনা? আচ্ছা, আমি ওমেগা রিলেটেড করাই নি আরো। ওমেগা রিলেটেড এদিকে একটা আছে, দেখো পরিচিত লাগে। বলছে x is equals to ½ into -1 plus √/-3। এটা তো 2 এরকম নিচে নিয়েও লেখা যায়, -1 plus √/-3। এটা হলো x এর মান, আর y এর মান হলো
নিচে 2 উপরে -1 মাইনাস √/-3। এটা তো ওমেগা, আর এটা কি আমার ওমেগা স্কোয়ার। কি বলছে কথা বুঝছো? তার মানে এক্স অ্যাকচুয়ালি কি ওমেগা, আর কি ওয়াইটা কি আমার ওমেগা স্কোয়ার। তাহলে আমার এখানে বলছে কি নির্ণয় করতে, 1 - x - y প্লাস xy। দেখো 1 x মানে ওমেগা, y মানে ওমেগা স্কোয়ার, x মানে ওমেগা, y মানে ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে 1 থাকবে। এই পার্টে দেখো আমরা একটা মাইনাস কমন নিব। ঠিক আছে, অথবা একটা শর্টকাট দিয়েও হবে, হ্যাঁ শর্টকাট দিয়ে হবে, শর্টকাট দিয়ে করি যাও। -ওমেগা স্কোয়ার, এটা ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার কত আসে, ওমেগা কিউব, যেটার মান হলো 1। তাহলে এটা আসে হলো 2 - ওমেগা ওমেগা স্কোয়ার। এখন দেখো আমার এখানে রাশিতে মানে এই পদটার মধ্যে, এই রাশিটার মধ্যে কয়টা পদ আছে, 3টা। কয়টা আছে, 1 2 3। ওই শর্টকাটটা অ্যাপ্লাই করতে চাইতেছি। ঠিক আছে, আই নো শর্টকাটের মধ্যে এটা উৎপাদক আকারের থেকে আরও গুণ ছিল, বাট এটা থাকলেও সমস্যা নেই। যত বেশি থাকবে তত আমার শর্টকাটটা ইউজ করে লাভ আছে, আমার টাইম বাঁচতেছে। বাট একটা থাকলে তো সমস্যা নেই। এই উৎপাদক যদি একটা থাকে আমার তো কোনো সমস্যা নেই, আরও 2 3টা থাকলেও সমস্যা নেই। জাস্ট ক্রাইটেরিয়া হলো 3টা থাকতে হবে, 3টা আছে। সেকেন্ড ক্রাইটেরিয়াটা মিলতেছে না। সেকেন্ড ক্রাইটেরিয়া হলো 2টা পজিটিভ 1টা নেগেটিভ। এখানে 2টা নেগেটিভ 1টা পজিটিভ, তাহলে কিছু করা যায়, মাইনাস কমন নেওয়া যায়। মাইনাস কমন নিলে চলে আসবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর এখানে চলে আসবে -2। ঠিক আছে, এখন দেখো 2টা প্লাস 1টা মাইনাস, তাহলে শর্টকাটটা দিয়ে দিই। বাইরের যে মাইনাসটা সেটা কিন্তু থাকবে, আর এই উৎপাদকটার বদলে আমি কি লিখব, উৎপাদকটার বদলে আমি লিখব মাইনাস সহ যেটা ছিল, কে ছিল -2, তাকে 1 বৃদ্ধি করে লিখব। এই মাইনাস চিহ্ন সম্বলিত কে ছিল, এই 2 ছিল, তাকে 1 বৃদ্ধি করো। 2 এর সাথে 1 বৃদ্ধি করলে কত, 3। এমনি চিন্তা করো না যে -2 1 যোগ করবো -1 হয়ে যাবে, এরকম না, মাইনাসটা থাকবে তার জায়গা মতো। ঠিক আছে, আমি বলবো ভাই লজিক কি, শর্টকাটের লজিক নেই তো। ঠিক আছে, এই জন্যই তো শর্টকাট এটা। তাহলে আমি মাইনাসটা রেখে দিলাম, এই যে 2 আছে সেটাকে 1 বৃদ্ধি করো, কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। মাইনাসে মাইনাসে প্লাস, অ্যান্সার কত আমার 3। এই তার একটা দেখো, x = -1 প্লাস √/-3/2, এটা কি আমার ওমেগা। ঠিক আছে, তার মানে x এটা অ্যাকচুয়ালি কি ওমেগা। ঠিক আছে, তাহলে আমাকে প্রমাণ এইসের মান চাইছে x প্লাস 1/x, x এর মান হলো ওমেগা প্লাস 1/x এর মান হলো ওমেগা। এখন এ হলো ওমেগা, 1/ওমেগা মানে কি, ওমেগার উল্টা বা ওমেগার বিপরীত। আর ওমেগার বিপরীত কি, ওমেগা স্কোয়ার না। আমি বলছিলাম না যে জটিল মূল দুইটা একটার একটার উল্টা, লিখেও তো দিয়েছিলাম তাই না। এই তো কই, এদিকে দেখো কই, এই তো। তাহলে জটিল মূলগুলা একটার একটার উল্টা, তাহলে 1/ওমেগার বদলে ওমেগা স্কোয়ার লেখা যাবে। আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার = 0, পুরান কথা। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কত, -1, শেষ। তাহলে অ্যান্সার কত, -1। এদিকে আর আছে ওমেগা রিলেটেড না, ওমেগা রিলেটেড নাই, তাহলে আমরা আমাদের নর্মাল প্যাটার্ন অনুসারে আবার যাই। দেখো এখানে একটা জটিল সংখ্যা দিয়েছে, বলছে a + ib সমান হলো এটা। তাহলে b এর মান কত, এখানে আমরা একটা প্রপার্টি ইউজ করব। প্রপার্টিটা এরকম যে দুইটা জটিল সংখ্যা যদি সমান হয়, অর্থাৎ আচ্ছা, প্রপার্টিটা এরকম, a + ib সমান যদি c + id হয়, দুইটা জটিল সংখ্যা যদি পরস্পর সমান হয়, তাহলে তাদের বাস্তব অংশ পরস্পর সমান, মানে a সমান c, এবং কাল্পনিক অংশ পরস্পর সমান, মানে b সমান কত, d।
ওইখান থেকে আমার এটা সলভ করতে হবে। বাট ঝামেলা কই আটকেছি? ঝামেলা আটকেছিল এখানে ভগ্নাংশ আকারে আছে। এখানে তো আমার ওই নর্মাল যে জটিল সংখ্যার ফরম্যাট এক্স প্লাস আই ওয়াই ওই আকারে কিন্তু দেয় নেই, তো ওই আকার আমাকে বানাইতে হবে। তাহলে দেখো এ প্লাস আই বি সমান কী ছিল? 2 মাইনাস আই থ্রি মানে কত? 3i লিখি সুন্দর করে, নিচে 5 মাইনাস আই ফোর মানে কত? 4i। এরকম ভগ্নাংশ থেকে তুমি যখন ভগ্নাংশটা অমিট করতে যাবা বা ভগ্নাংশটা মিটাইতে যাবা, তখন তোমার কাজ হলো নিচে যে আছে অর্থাৎ হর, ঠিক আছে, আমার যে এখানে হর আছে, কি হলো আচ্ছা আচ্ছা এবার ঠিক আছে। দেখো আমার যে হর আছে এই হরের অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ দিব। কি বললাম? হরের অনুবন্ধী দ্বারা। দেখো হর কত? আমার হর হইল 5 মাইনাস 4i, আমার হর হইল 5 মাইনাস 4i, ঠিক আছে। আমি এটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ দিব। এটার অনুবন্ধী আসবে 5 প্লাস 4i, এটার অনুবন্ধী হইল 5 প্লাস 4i, ঠিক আছে। আচ্ছা দেন নর্মাল গুণ করে দিব। উপরে দেখো 2 এর সাথে 3 গুণ হবে, ঠিক আছে। 2 এর সাথে 2 এর সাথে 5 গুণ হবে, 5 দুগুণে কত? 10। দেন 2 এর সাথে 4i, 4 দুগুণে 8, 8i। দেন এই মাইনাস 3i এর সাথে 5, তাহলে মাইনাস 15i, ঠিক আছে। মাইনাস 3i এর সাথে প্লাস 4i, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12, i ইন্টু আই আসবে হলো আই স্কোয়ার। নিচে 5 প্লাস 4i, 5 মাইনাস 4i, এ প্লাস বি, এ মাইনাস বি, সূত্র কি আসবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 5 এর স্কোয়ার মাইনাস 4i এর হোল স্কোয়ার। উপরে দেখো উপরে কি থাকে? 10, 8i মাইনাস 15i কত আসে? 2 7 মাইনাস 7i। এদিকে আই স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 12 হয়ে যাবে। নিচে দেখো 5 স্কোয়ার কত? 25 মাইনাস 4 স্কোয়ার 16, আই স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে কি? প্লাস। আমরা প্রায় শেষের দিকে। 10 আর 12 কত? 22 মাইনাস 7i। নিচে 25 আর 16 কত? 20, 30, 35, 41, ঠিক আছে। তাহলে 41 আমরা এখন 22-এর নিচে নিব, 22/41 মাইনাস 7/41 ইন্টু আই। এখন দেখো আমার কিন্তু সুন্দর মতো এক্স প্লাস আই ওয়াই ফরম্যাট চলে আসছে, এক্স প্লাস আই ওয়াই ফরম্যাট কিন্তু চলে আসছে, ঠিক আছে। এটা সমান কি ছিল? এ প্লাস আই বি ছিল না? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? দেখো এখান থেকে আমি বলতে পারি যে এ প্লাস আই বি সমান এইটারে টোটাল ভেঙে কি আসছে? 22/41 মাইনাস 7/41 ইন্টু আই। দুইটা জটিল সংখ্যা সমান, তাহলে তাদের বাস্তব অংশ সমান, মানে এ এর মান যদি চাইতো কত হইতো? 22/41, আর বি এর মান কত আসবে? 7/41, মাইনাস আছে তো, সহগ আছে তো, তাহলে বি এর মান আসবে কত? মাইনাস 7/41। তাহলে অ্যান্সার হলো মাইনাস 7/41। এটা কাইন্ড অফ অ্যাডমিশন লেভেলের ম্যাথও বলা যায়, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা এদিকে দেখো, x ইকুয়ালস টু 1 প্লাস √2i। এখান থেকে 2x স্কোয়ার প্লাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 এটার মান জানতে চাইছে। এটা আমরা আলাদাভাবে করি। দেখি বলে দিছে x ইজ ইকুয়ালস টু হলো 1 প্লাস √2i। x ইজ ইকুয়ালস টু কত? x ইজ ইকুয়ালস টু হলো 1 প্লাস √2i। এখন আমরা এখানে যে কাজটা করবো, আমরা এখানে আই সরানোর ট্রাই করব। কি করব? আই সরানোর ট্রাই করব। আই আমরা কীভাবে সরাইতে পারি? আই স্কোয়ার সমান -1, ওইভাবেই তো সরাইতে পারি, তাই না?
অর্থাৎ স্কোয়ার করলে, বাট আল্লাহর নামে এখনই স্কোয়ার করে দিও না। এখনই স্কোয়ার করলে কি হবে, এখানে a প্লাস বি হোল স্কোয়ার চলে আসবে, তখন ওই মাঝের যে 2ab থাকে তার জন্য আইটা যাবে না। আমরা কি কাজ করব, আগে 1টার এই দিক নিয়ে আসো, x মাইনাস 1 সমান √2 ইন্টু আই, স্কোয়ার করে দিই, x মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান √2i এর হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কোয়ার, √2 স্কোয়ার করলে 2 আর i এর স্কোয়ার করলে i স্কোয়ার, ডিরেক্ট মাইনাস 1 লিখে দিই, মাইনাস 2 আর কি। তাহলে এখানে থাকে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, মাইনাস 2 এদিকে আসলে হবে প্লাস 2 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা একটা জিনিস পাইলাম, x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়ালস টু কত 0। এটা আমাদের হাতে থাকলো, এটা আমরা ইউজ করবো, ঠিক আছে। এখন আমাদের যে রাশিটার মান চাইছে ওটা দেখো, আইনো সঠিক উত্তর নেই, এটা বোর্ডের প্রশ্নে ভুল আসছিল, বাট আমরা সলভ করি। 2x কিউব 3x স্কোয়ার, একটু মনে করি, 2x কিউব প্লাস 3x স্কোয়ার, যেন কি ছিল 4x প্লাস 1, ঠিক আছে। এখন এটার আমরা মান বের করব, কীভাবে বের করব, আমরা 9-10 একটা ম্যাথ করতাম মনে আছে, এক লাইন গ্যাপ দিয়ে, ওইভাবে এই যে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ছিল, এটা আমরা একবার লিখি, ঠিক আছে, লিখলাম। এখন আমার উপরে কি ছিল 2x কিউব, 2x কিউব বানাইতে হলে এখানে 2x দ্বারা গুণ করতে হবে, তাহলে গুণ করলে আসবে 2x কিউব। আচ্ছা, দেন 2x এর সাথে এটা গুণ দাও, কত আসবে মাইনাস 2 দুগুণে 4x স্কোয়ার, দেন 2x এর সাথে 3 গুণ দাও, তাহলে 3 দুগুণে 6x। ভালো কথা, সব কি ব্যালেন্স হয়েছে, হয় নাই, তাহলে এটা আমি আবার লিখব, x স্কোয়ার মাইনাস 2x প্লাস কত 3। আচ্ছা, ভালো কথা, এখানে ছিল মাইনাস 4x স্কোয়ার, বুঝছো, মাইনাস 4x স্কোয়ার মানে আনছি আমরা, মাইনাস 4x স্কোয়ার ছিল প্লাস 3x স্কোয়ার। কীভাবে ব্যালেন্স করা যায়, প্লাস 3x স্কোয়ার যদি আমি আনতে চাই তাহলে আমার এখানে প্লাস 7x স্কোয়ার আনতে হবে। দেখো কথা ঠিক কিনা, প্লাস 7x স্কোয়ার আনতে হবে না, দেখি 7 থেকে 4 গেলে 3, হ্যাঁ প্লাস 7x স্কোয়ার আনতে হবে। তো ওইটার আনার জন্য আমি এদিকে প্লাস 7 গুণ দিলাম, তাহলে প্লাস 7x স্কোয়ার চলে আসবে, তারপরে আসবে মাইনাস 14x, ঠিক আছে, তার সাথে আসবে 3 সাথে 21, ঠিক আছে। আচ্ছা, না এটা আসলে হবে না, আসলে অ্যান্সার নেই এটা, দেখি এরপরে ব্যালেন্স তো হইতেছে না, 6x এদিকে আছে মাইনাস 14, তাহলে আসে মাইনাস 8x আছে 4x, এই পয়েন্টে আসার পর ব্যালেন্স হয়ে যাওয়ার কথা, যেহেতু হইতেছে না তার মানে এখান থেকে আমরা বুঝলাম অ্যান্সার নাই, ঠিক আছে। না, আমি ভাবছিলাম যে মেবি একটা অ্যান্সার আসবে, অ্যান্সারটা হলো তোমার ইসের সাথে, প্রশ্নের সাথে মিলবে না, এটার হইতেছে না, তোমার ভাঙাই হইতেছে না, ব্যালেন্সই হইতেছে না, তার মানে সঠিক উত্তর নেই। এই মাত্র নেওয়ার আরেকটা কারণ কি, সঠিক উত্তর যদি না থাকে কি করবা, ফাঁকা রেখে দিবা, ঠিক আছে। অ্যান্ড এমন হইতে পারে যে বোর্ডের প্রশ্ন ভুল, তুমি মিলাইছো বা তুমি ম্যাথটা করলা, তোমার করা ম্যাথের সাথে বা অ্যান্সারের সাথে অপশনের কিছু মিললো না, এর মানে প্যানিক করার দরকার নেই, আরেকবার রিচেক দাও, রিচেক দেওয়ার পর যদি মনে হয় তুমি ভুল করো নাই, তার মানে কি বোর্ডের প্রশ্নে ভুল করছে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাই, আচ্ছা এই প্রশ্নটা দেখো, √-3 ইন্টু √-1, একদম ধুমধাম গুণ করা শুরু করো না, আগে একটু বুঝো। √-3 এটারে বলা যায় 3 ইন্টু -1, √-1 মানে কত i, এখানে এটারে বলা যায় √3 ইন্টু √-1 ইন্টু i, √-1 মানে i, তার সাথে আরেকটা i ইন্টু i কত, i স্কোয়ার মানে -1, তার মানে মাইনাস √- কত 3, অ্যান্সার গ, ঠিক আছে। তার মানে এই রুটের ভিতর মাইনাস থাকলে i এ নিয়ে কাজ করবা, ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রশ্ন আর তেমন একটা বাকি নেই এই চ্যাপ্টারের ক্ষেত্রে। দেখি
বলছে -1 প্লাস আই, এটার পোলার আকার কি হবে, ঠিক আছে, পোলার ফর্ম। আচ্ছা, ধরো তোমার একটা জটিল সংখ্যা আছে, জটিল সংখ্যাটা z ইজ ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে, এক্স প্লাস কত আই ওয়াই। এটার মডুলাস কত, ধরো এটার মডুলাস হলো তোমার আর, এটার আর্গুমেন্ট কত, আর্গুমেন্ট অফ জেড হলো আমার থিটা। তাহলে এক্স প্লাস আই ওয়াই এটা আছে কার্তেশীয় ফরম্যাটে, এক্স এবং ওয়াই যে স্থানাঙ্ক সেটা কি কার্তেশীয় ফরম্যাটের। আমার এখান থেকে পোলারে যেতে হবে, অ্যান্ড পোলার কোঅর্ডিনেট হলো আর কমা থিটা। তো পোলার কোঅর্ডিনেটে চলে গেলে পোলারের সূত্র মনে আছে, এক্স ইজ ইকুয়ালস টু কত আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়ালস টু কত আর সাইন থিটা। তো এখানে জেড ইজ ইকুয়ালস টু এক্সের জায়গায় বসাইলাম আর কস থিটা, ওয়াইয়ের জায়গায় বসাইলাম আর সাইন থিটা। কিছু কি কমন যায়, হ্যাঁ আর কমন যায়, আর কমন গেলে কস থিটা প্লাস আই সাইন থিটা। এইটাই হলো আমার জটিল সংখ্যার পোলার ফরম্যাট। এটার আরেকভাবে লেখা যায়, জেড ইজ ইকুয়ালস টু আর রেখে দিব, এই পার্টটা কস থিটা প্লাস আই সাইন থিটা, এটার লেখা যায় ই টু দি পাওয়ার আই থিটা, অয়লারের ফরম্যাটে দুইভাবেই রাখা যায়, ঠিক আছে, আর কস থিটা প্লাস আই সাইন থিটা অথবা আর ই টু দি পাওয়ার আই থিটা। আচ্ছা, এখন আমরা আমাদের প্রশ্নে চলে আসি। তো পোলার আকারে নেওয়ার জন্য কী কী লাগবে, দুইটা ইনফরমেশন লাগবে। কি কি, আমার প্রথমত আর এর মান জানতে হবে, সেকেন্ডলি থিটার মান জানতে হবে। কিসের মান, আর এর মান জানতে হবে, এবং সেকেন্ডলি কিসের মান জানতে হবে, থিটার মান জানতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখি আমার জটিল সংখ্যাটা কি, জটিল সংখ্যা z ইকুয়ালস টু -1 প্লাস কত আই, এখানে বাস্তব অংশ অর্থাৎ x কত -1, কাল্পনিক অংশ y কত +1। তাহলে যদি মডুলাস অফ z অর্থাৎ আমরা r বের করি, এটা আসবে √, বাস্তব অংশের স্কোয়ার 1, কাল্পনিক অংশের স্কোয়ারও কত 1, তাহলে এটা থাকবে কত 2। আচ্ছা, আর এর মান পেয়ে গেছি √2 আর কি, √2 সবগুলোর মধ্যে আছে, তো আমার থিটাতে যাওয়াই লাগবে। দেখো এখানে এক্স এর মান কি পজিটিভ, ওয়াইয়ের মান কি, উল্টা বলছি না, সরি এক্স এর মান হলো নেগেটিভ, ওয়াইয়ের মান হলো পজিটিভ। তার মানে কোন ঘরে পড়তেছে, সেকেন্ড কোয়াড্রেন্টে বা দ্বিতীয় চতুর্ভাগে পড়তেছে। দ্বিতীয় চতুর্ভাগে থিটার মুখ্য আর্গুমেন্টের সূত্র কি, পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস, ঠিক আছে। দেখি পাই মাইনাস ওয়াই কত 1, এক্স কত -1, যদি ভাগ করো -1ই থাকবে, -1 এর মডুলাস অর্থাৎ ট্যান ইনভার্স কত 1, তাহলে পাই মাইনাস ট্যান কতর মান 1, ট্যান 45 ডিগ্রি মানে π/4 এর মান 1। তাহলে লসাগু কত, লসাগু হলো 4, উপরে আসে 4 × π, 4π, তার থেকে পাই বাদ গেলে 3π, এটা হলো আমার থিটা। তাহলে দেখো আসবে কি আর, ফরম্যাটটা কি ছিল, আর cos থিটা প্লাস আই সাইন থিটা, আর cos থিটা মানে 3π/4 প্লাস, এটা তো প্লাস না, এগুলো তো 3π/4 না, প্লাস সাইন 3π/4, ঘ নম্বর অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট আগাই, ঠিক আছে। z ইজ ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই হলে z+1 সমান z-2, z+1 এর মডুলাস সমান z-2 এর মডুলাস, এটা দ্বারা নির্দেশিত সঞ্চার পথ, এটা দ্বারা নির্দেশিত সঞ্চার পথ কোনটা, ঠিক আছে। এখন এইটা শর্টকাটে করার জন্য অ্যাডমিশন টাইমে হলো বিভিন্ন একটা চার্ট আছে, ওই চার্ট দেখে মুখস্থ করা লাগে, বাট এখন আমরা এটার নর্মাল মেথডেই করতেছি, শর্টকাটে যাইতেছি না, ঠিক আছে। z+1 মডুলাস অফ z-2, মডুলাস অফ
সমান মডুলাস অফ z-2, ঠিক আছে। আচ্ছা, z এর মান প্রশ্নে বলে দিছে কত, x প্লাস iy সমান, সরি তার সাথে প্লাস মান তো আছে, তাই না? আমরা z এর মান বসাইছি, আর কিছু না। এদিকে z এর মান হইল x প্লাস iy, এদিকে -2। আচ্ছা, এখন দেখি এখানে মডুলাস থাকলো, আমরা x প্লাস 1 রে একসাথে করলাম, যেহেতু এর মধ্যে কি নাই, i নাই, আর এদিকে থাকলো iy। এখানেও সেম x - 2 কে একসাথে করলাম, তার সাথে iy। তো এখন দেখো, আচ্ছা যেটা বলতেছিলাম, এখানে হলো x - 2 থাকলো প্লাস iy থাকলো। এখন এই জিনিসটা একটু বুঝো, এইখানে কোন ফরম্যাটে চলে আসছে, x প্লাস iy ফরম্যাটে কিন্তু জটিল সংখ্যাটা চলে আসছে। x মানে কি বোঝায়, x মানে এমন পার্ট বোঝায় যার মধ্যে i থাকবে না, এখানে তো i নাই। x - 2 এই পুরাটারে আমরা x চিন্তা করব, x প্লাস 1 এই পুরাটাকে আমরা কি চিন্তা করব, x চিন্তা করব, প্লাস iy, অর্থাৎ আমরা নর্মাল ফরম্যাটটা চলে আসছে, জটিল সংখ্যার ফরম্যাট চলে আসছে। এখন জটিল সংখ্যার আমরা কি করতেছি, মডুলাস। মডুলাসের সূত্র কি, রুট ওভার বাস্তব অংশের স্কয়ার প্লাস কাল্পনিক অংশের স্কয়ার। এখানেও সেম, রুট ওভার বাস্তব অংশের স্কয়ার প্লাস কাল্পনিক অংশের স্কয়ার। দেখো কথা বুঝছি কিনা, বাস্তব অংশ কি x প্লাস 1 তার স্কয়ার, প্লাস কাল্পনিক অংশ হলো y সেটার স্কয়ার। শুধুমাত্র শর্টকাটের বেলায় আমরা i সহ নিছিলাম। আচ্ছা, এখন দুই সাইড থেকে কি করা যায় দেখো তো, কিছু কি করা যায়, অবভিয়াসলি কিছু একটা করা যায়, রুট উঠানো যায়, ঠিক আছে। আমার দুই সাইড থেকে রুট উঠানো যায়, তাহলে থাকে x প্লাস 1 এর হোল স্কয়ার ভেঙে দাও, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এদিকে y স্কয়ার থাকবে। এখানে x স্কয়ার মাইনাস কত, 4x প্লাস কত, 4, এদিকে প্লাস y স্কয়ার, ঠিক আছে। এখন দেখো x স্কয়ার চলে যায়, y স্কয়ার চলে যায়, তাহলে থাকে কি, এদিকে দেখো, এদিকে থাকে হলো, বামে থাকে 2x প্লাস 1, 2x প্লাস 1, ডান সাইডে থাকে মাইনাস 4x প্লাস 4। তাহলে 4x এদিক নিয়ে আসো, 2x আর 4x 6x হয়ে যাবে, 1 4 এদিকে আসলে -4, তার মানে -3 হয়ে যাবে। এটা কি বোঝায়, একটা স্ট্রেইট লাইন বা সরল রেখা বোঝায়। কিভাবে বুঝলাম, দেখো এখানে x এর পাওয়ার কত, x এর পাওয়ার 1, y আছে নাই, তার মানে y অবভিয়াসলি আছে, 0 × y আছে, ঠিক আছে। তো আমরা ওটা বাদ দিলাম। তোমার x এর পাওয়ার যদি, সরি, x এর পাওয়ার 1 এবং y এর পাওয়ার 1 সহ যেই সমীকরণ, সেটার আমরা বলতেছি কি, সরল রেখা। এবং সরল রেখার সাধারণ সমীকরণ কি, ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু কত, 0। তো ওই হিসাবে আমি বলতেছি এটা কি বুঝাইতেছে, একটা সরল রেখা বুঝাইতেছে, ঠিক আছে। আমাদের আর 3টা প্রশ্ন বাকি আছে, দেখি। দেখো প্রথমত কি বলছে, বহুপদীর প্রশ্ন, মানে ওই বহুপদী না, আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম n বিলংস টু z, z দ্বারা কি বোঝায়, পূর্ণ সংখ্যা বোঝায়, ঠিক আছে। z দ্বারা বুঝাইতেছি আমরা পূর্ণ সংখ্যা, ঠিক আছে, z দ্বারা পূর্ণ সংখ্যা বুঝাইতেছি, মানে 1 2 3 4 -1 -2 -3 -4 এগুলো। i এর পাওয়ার 4n বুঝাইছে, দেখো i এর পাওয়ার 4n, i এর পাওয়ার 4n, দেখি i এর পাওয়ার 4n কে লেখা যায় i এর পাওয়ার 4 তার পাওয়ার n, ঠিক আছে। অর্থাৎ আমরা জানি না যে a টু দি পাওয়ার m তার পাওয়ার যদি n থাকে, এটারে বলা যায় a টু দি পাওয়ার mn। ওই হিসাবেই ভাইস ভার্সা উল্টা লিখছি। i এর পাওয়ার 4 মানে কত, 1 এর উপরে যেই পাওয়ারই দাও না কেন, যদি বাস্তব হয় তাহলে সেটা 1ই হবে, তার মানে এক তো মিলতেছে, এক আমার মিলতেছে। আচ্ছা ভালো কথা। দেন আমরা যদি 2n প্লাস 1 নিয়ে কাজ করি, ঠিক আছে, 2n প্লাস 1, i এর পাওয়ার কত, 2n প্লাস 1। আচ্ছা এটার কি বলা যায়, এটার ভেঙে দেওয়া যায় i এর পাওয়ার 2n ইন্টু i এর পাওয়ার 1,
i এর পাওয়ার 2n বলা যায় ইন্টু কত বলা যায় i এর পাওয়ার 1 বলা যায়। আচ্ছা, এখন এটার লেখা যায় i স্কোয়ার, তার পাওয়ার কত n ইন্টু i। ঠিক আছে, i স্কোয়ার মানে কত -1, তার পাওয়ার কি আসবে n ইন্টু কত আসতেছে i আসতেছে। এখন -1 এর পাওয়ার যে nটা আছে সেটা যদি জোড় সংখ্যা হয় তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, আর বিজোড় হইলে ওটা নেগেটিভ থাকবে, অর্থাৎ এখান থেকে প্লাস মাইনাস আসতেছে। জোড় হইলে পজিটিভ আর বিজোড় হইলে কি নেগেটিভ, আর তার সাথে i থাকতেছে, তার মানে প্লাস মাইনাস i হয়েছে। হয় নাই যেহেতু 1 আর 3ই হবে, 3 তো আমরা টেস্ট করে নিতেছি। দেখো 3 নম্বর কি আছে, i এর পাওয়ার 8n প্লাস 4, লেখা যায় i এর পাওয়ার 8n ইন্টু i এর পাওয়ার 4। i এর পাওয়ার 8n রে বলা যায় i এর পাওয়ার 8 তার পাওয়ার n ইন্টু i এর পাওয়ার 4। i এর পাওয়ার 8 মানে কি, যে কোনো i এর যে কোনো যদি পাওয়ার থাকে তার আমরা 4 দ্বারা ভাগ করতাম না, 4 দুগুণে 8, তাহলে ভাগশেষ কত থাকে 0 থাকে, তার মানে ভাগশেষ বসায় দিব। i এর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তার মানে 1 এর পাওয়ার n, আর i এর পাওয়ার 4 মানে তো 1ই থাকতেছে। 1 এর পাওয়ার বাস্তব যাই দাও 1ই আসবে, 1 ইন্টু 1 তার মানে 1 মিলছে, তার মানে 1 আর 3। ঠিক আছে, দেখি। আচ্ছা, এখানে বলছে যে z-2y একটা কি সংখ্যা, জটিল সংখ্যা। এখানে আরই দ্বারা বুঝাইতেছে রিয়াল অংশ বা বাস্তব অংশ, এখানে বাস্তব অংশ কত 2, আর im দ্বারা বুঝাইতেছে ইমাজিনারি অংশ, সেটা কত -2, এবং এই দুইটা যদি যোগ করি 0 আসবে। হ্যাঁ, অবভিয়াসলি তো 0 আসবে। দেন z ইন্টু z বার, z মানে কত 2 মাইনাস 2i, z বার হইল 2 প্লাস 2i আসবে, অনুবন্ধী শিখছি আমরা কিছুক্ষণ আগে। a প্লাস বি a মাইনাস বি আসবে কি a স্কোয়ার মাইনাস কত b স্কোয়ার, 2 এর স্কোয়ার 4, এদিকে 2 এর স্কোয়ার 4, i স্কোয়ার হলো -1, তাহলে +4 হয়ে যাবে, 4 আর 4 8, তার মানে এটাও তো হইতেছে। এখন দেখি পোলার আকার মিলবে কিনা। দেখি পোলার আকারের জন্য কি কি জানতে হবে, ফার্স্টে মডুলাসটা জানতে হবে, তাই তো। দেখি এটার মডুলাস কি হবে, দেখো মডুলাস অফ z, যেটার আমরা r বলি, সেটা হলো √, বাস্তব অংশের স্কোয়ার, বাস্তব অংশ 2, এটার স্কোয়ার আসবে 4, প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার যেটা হলো -2, ওটার স্কোয়ার আসবে 4। 4 আর 4 দুইটা, তার মানে 2 ইন্টু 4 বলা যায়, দুইটা 4 আছে, রুট যদি করে দাও 4 এর রুট করলে 2, 2√2, তার মানে আর মিলতেছে। এখন দেখার বিষয়টা হইল যে তোমার মিলবে কিনা, কি বলে ওই থিটাটা মিলবে কিনা। মনে হয় না মিলবে, তাও চেক করি দেখি। থিটার সূত্র কোনটা দিব, এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান কি নেগেটিভ, তাই তো। এক্স এর মান পজিটিভ না, মিলার কথা। এক্স এর মান হলো পজিটিভ, ওয়াই এর মান হলো নেগেটিভ, 4 নম্বর ঘরে পড়তেছে, 4 নম্বর ঘরে পড়তেছে। ঠিক আছে, 4 নম্বর ঘরে সূত্র কি -tan ইনভার্স y বাই এক্স এর মডুলাস। ঠিক আছে, দেখো -tan ইনভার্স লিখে দিই সূত্রটা, y বাই এক্স এর মডুলাস, তাহলে মাইনাস y এর মান -2, x এর মান 2, ভাগ করলে -1, আর মডুলাস যেহেতু আসবে কত শুধু 1, tan কতর মান 1 π/4, সামনে কিন্তু মাইনাসটা আছে, এই জন্যই -π/4। তাহলে এখানে আর আসার কথা, আর আসছে ভিতরে cos থিটা, থিটার জায়গায় কি আসবে -π/4। এখন আমরা একটা জিনিস জানি যে cos আর sec মাইনাস খেয়ে ফেলে, সোজা কথা cos আর sec এর ভিতর যদি তুমি -θ বসাও, অর্থাৎ এখানে তুমি কি বসাইছো cos অফ -π/4 বসাইছো, এটা cos π/4 হয়ে যাবে। বাট সাইনের ক্ষেত্রে কিন্তু এমন হবে না, সাইনের ক্ষেত্রে তুমি ধরো এটা প্লাস ছিল, i দিলা সাইন, থিটার জায়গায় বসাইলা -π/4, সে কিন্তু মাইনাসটা ভ্যানিশ করতে পারবে না, সে কি করবে মাইনাসটা বাইরে বের করে দিবে। ওই বাইরে এসেই প্লাসে মাইনাসে এই মাইনাসটা হয়েছে, তার মানে 3 তো মিলতেছে, তার মানে 1 2 3, এটার বাকি পার্টটা নেওয়া হয়নি না, অ্যান্সার 1 2 3। ঠিক আছে, আচ্ছা নেক্সট বলছে এককের জটিল ঘনমূল আলফা বিটা। একক মানে 1 এর জটিল ঘনমূল দুইটা কি কি হয়, ওমেগা আর ওমেগা স্কোয়ার,
তার মানে ওমেগারে আলফা ধরছে, ওমেগা স্কোয়ারকে বিটা ধরছে। দেখি এদের গুণফল 1, দেখি ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মানে কি ওমেগা কিউব, হ্যাঁ এটা অবভিয়াসলি 1ই তো আসবে, এক হয়েছে। দেন আলফা আর বিটা একটা আরেকটার স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, আলফা যদি ওমেগা ধরো, আলফার স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার, সেটাই তো বিটা, ঠিক আছে, একটা আরেকটার স্কোয়ারই তো হবে। আমরা বলছি না যে জটিল ঘনমূল একটা আরেকটার কি বর্গের সমান। থার্ডে বলছে দুইটার যোগফল -1, তাও ঠিক আছে, কারণ আমরা জানি 1 + ওমেগা স্কোয়ার = 0, তাহলে দুইটার যদি যোগ করো -1 আসবে, ঠিক আছে, তার মানে কি 1 2 3, 1 2 3, ঠিক আছে। আচ্ছা দেখো বলছে এটা একটা জটিল সংখ্যা, পরিচিত লাগে, দেখো তো পরিচিত তো লাগার কথা। এটার আমি বলতে পারি -1, আচ্ছা আচ্ছা ওয়েট, আমরা হাফটা রাখি আগে, হাফ 1 + √/-3, এই √/-3 এটাই কিন্তু আই সহজে টার্মটা, এটার মধ্যেই কিন্তু আই আছে। √/-3 এর লেখা যায় না 3 × -1, তাহলে এখান থেকে এটাকে কি বলা যায় √3 আর √/-1 মানে কত আই। আচ্ছা যাই হোক, এখন যেটা বলতে নিছিলাম ওটা হলো যে এইটারে বলছে পি, আর পি বার মানে কি এটার অনুবন্ধী, অনুবন্ধী মানে আই রিলেটেড যেটা আছে তার চিহ্নটা চেঞ্জ হবে, তার মানে -√/-3। এগুলো তো আমরা চিনি, একটা কি ওমেগা, আরেকটা কি ওমেগা স্কোয়ার। এখন ওরা এই দুটো যোগ করছে, করলাম আমি যোগ, তার উপরে কি দিছে স্কোয়ার দিছে, এই দুইটার যোগফল কত -1, -1 এর স্কোয়ার করলে কত 1, অ্যান্সার 1, ঠিক আছে। আমাদের এই লাস্ট প্রশ্ন জটিল সংখ্যার এটা থেকেই ছিল, ঠিক আছে, অভিন্ন তথ্যভিত্তিক তো উদ্দীপক আমার এটাই। যাই হোক এখানে বলছে পি স্কোয়ার, পি মানে কি ওমেগা, তার মানে ওমেগা স্কোয়ার প্লাস পি বার মানে হলো ওমেগা স্কোয়ার, পি বার তার নিজের মানেই হলো ওমেগা স্কোয়ার, তার উপর আবার স্কোয়ার। দেখি ওমেগা স্কোয়ার প্লাস এটা ওমেগার পাওয়ার 4 আসে, ওমেগার পাওয়ার 4 কীভাবে বের করবা, ওমেগার পাওয়ার যদি অন্য কিছু থাকে 1 2 3 বাদে, আমরা তাকে 3 দ্বারা ভাগ করি, 3 1 কে 3 ভাগশেষ 1, তার মানে পাওয়ারের জায়গায় ভাগশেষটা বসাবা, মানে ওমেগা পাওয়ার 1 তো লেখার দরকার নেই। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত -1, আর -1 এর √/- মানে কত আই, তার মানে অ্যান্সার হলো আমার আই। তো এর মাধ্যমে আমাদের জটিল সংখ্যার যা এমসিকিউ ছিল আমরা করে ফেলছি। নেক্সট ভিডিওতে আমাদের দেখা হইতেছে বহুপদীর সাথে।